চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আলোচনার কেন্দ্রে এখন এই কামিকাজি ড্রোন। কেন এই ড্রোনটি বিশেষ, কেন এটি নিয়ে এত আলোচনা, কিভাবে এটি ব্যবহার করা হচ্ছে, সেগুলো একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে। সম্প্রতি ইউক্রেন অভিযোগ করে যে কিয়েভে তাদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কামিকাজি ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এটা মূলত বিস্ফোরক বহন করে লক্ষ্যের দিকে ছুটে যায় এবং কোথাও প্রভাব বা ধাক্কা লাগার পরেই বিস্ফোরণ ঘটায় এবং একই সাথে ড্রোনটি ধ্বংস হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে যে ড্রোনটি ইরানের তৈরি, যার নাম শাহেদ 136 ড্রোন। এই ড্রোনকে রাশিয়ায় ডাকা হয় জেরানিয়াম 2 বলে। এই কামিকাজি ড্রোন কতগুলো রাশিয়ায় আছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান কয়েকশো ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়ায়। তবে ইরান এটি অস্বীকার করেছে আর ক্রেমলিনও এমন দাবি উড়িয়ে দিচ্ছে। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, শুধুমাত্র রাশিয়ান জিনিসই আমরা ব্যবহার করছি। বাকি সব প্রশ্নের উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় দিতে পারবে। এটি একটি উড়ন্ত বোমা বলতে পারেন, যা 2500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং সর্বোচ্চ 185 কিলোমিটার। এর যে পাখাটা দেখছেন দুদিকে 8 ফিটের উপর প্রশস্ত হতে পারে আর ওয়ারহেড ওজন নিতে পারে 30 থেকে 50 কেজি পর্যন্ত। অর্থাৎ এর টর্পেডোর মধ্যে বিস্ফোরক ভরা থাকে। এর বড় বিশেষত্ব হলো এটি লক্ষ্যবস্তুর উপর দিয়ে হামলার নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করতে পারে। এগুলো অনেক নিচ দিয়ে উড়ে আর আপনি তাদের ওয়েবের মাধ্যমে পাঠাতে পারেন। এয়ার ডিফেন্স দিয়ে এই ড্রোনের ঝাঁকের সাথে লড়াই করা খুব কঠিন। আর ক্ষেপণাস্ত্রের চেয়ে রাশিয়ায় এই ড্রোন ব্যবহারের আরেকটা কারণ মনে করা হচ্ছে এটির দাম তুলনামূলক কম। একটি শাহেদ 136 মিলবে $20,000 মধ্যে। ইউক্রেনের উত্তরে খার্কিভ অঞ্চলে গত 13 সেপ্টেম্বর রাশিয়া প্রথমেই ড্রোন ব্যবহার করে বলে খবর পাওয়া যায়। এরপর সেপ্টেম্বরের শেষের দিকে দক্ষিণেও হামলা চালায় এটি। ওড়িশা এবং মিকলিবে কামিকাজির ধ্বংসাবশেষ মিলে এবার তো কিয়েভে বেসামরিক লক্ষ্যবস্তুকে এই ড্রোন হামলা চালাচ্ছে বলে জানানো হচ্ছে। ইউক্রেনের আর্ম ফোর্স এখন পর্যন্ত এনটিআর মিসাইল ও ইলেকট্রনিক জামিং ডিভাইস দিয়ে এই ড্রোনগুলোকে শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করে আসছেন। এই মাসের শুরুর দিকে ইউক্রেনের বাহিনী জানায় তারা অন্তত 60% শাহেদ 136 ড্রোন আগে থেকে শনাক্ত করতে পেরেছে, কিন্তু সবগুলো ধ্বংস করা খুবই কঠিন হয়ে পড়েছে ইউক্রেনের জন্য। এই বিষয়টি এখনও পরিষ্কার নয়, কিন্তু বিশেষজ্ঞদের বিশ্বাস রাশিয়ায় পশ্চিম ক্রিমিয়ার সামরিক ঘাঁটি, সেভাস্তোপোলের বিমান ঘাঁটি এবং সেখানেই সমুদ্রে থাকা জাহাজের উপর ইউক্রেন যে হামলা করেছে সেখানেই এই ড্রোন ব্যবহার হয়ে থাকতে পারে। আপনি যদি ওই হামলায় বিস্ফোরণের দিকে তাকান, সেগুলো খুবই ছোট। আমার সন্দেহ এগুলো স্থানীয়ভাবে তৈরি কামিকাজি ড্রোন, যেখানে বিস্ফোরক বেঁধে দেয়া হয়। ইউক্রেনের প্রধান মিলিটারি ড্রোন হলো তুরস্কের তৈরি বায়ারাক্তার TB2। এটার আকার একটা ছোট বিমানের সমান, যার সাথে ক্যামেরা আছে এবং লেজার বোমা যুক্ত করা যায়। তবে এই দামি যুদ্ধাস্ত্র খুব বেশি নেই ইউক্রেনের হাতে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা 700 ড্রোন পাঠাবে, যা কামিকাজি ড্রোনের মতোই কাজ করবে। অন্যদিকে রাশিয়ার বহুল ব্যবহৃত ড্রোন হলো অনলাইন ট্রেন। আকারে ছোট, এটারও ক্যামেরা আছে এবং ছোট বোমা বহনে সক্ষম। দুই দেশের আসলে ড্রোন ব্যবহারের মাধ্যমে মূলত শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে এবং পরবর্তী হামলার পরিকল্পনা। আর এই কাজে সামরিক ড্রোনের পাশাপাশি বেসামরিক এবং বাণিজ্যিক ড্রোনও ব্যবহার করতে দেখা যায় দুই দেশকে। সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে BBC বাংলার ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে চোখ রাখুন।